রেখাপাত্র বসিরহাটের প্রার্থী হতেই পারে, কিন্তু আমার এই বসিরহাট লোকসভার সমস্ত মা বোন ভাইয়েরাই প্রার্থী। আমি ওনাদের পাশে থেকে সেসব এই লড়াইটা দিতে চাই। আমি ওনাদের জন্য মরতেও রাজি আছি। আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা, আজকের ওনার গুন্ডা বাহিনীরা আজকের মানুষের সন্দেশখালীর মা বোনের সম্মান থেকে, জমি থেকে সমস্ত কিছু লুট করে খেয়ে গেছেন। আমরা সন্দেশখালীর মায়েরাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছাড়বো না, আমরা ওনার শেষ দেখে ছাড়বো, ওনার গুন্ডা বাহিনীতে শেষ দেখে ছাড়বো। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি বসিরহাট লোকসভা কেন্দ্রে। বসিরহাট লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্রের সঙ্গে। রেখাদি হাউতে প্রথমেই স্বাগত। এবং আমি শুধু জানতে চাইছি, সারা বসিরহাট আপনি ঘুরছেন, জনমানুষ আমরা যেটুকু দেখতে পেলাম একদম রাস্তার দুধারে হাত নাড়ছে, একেবারে সৌজন্য বিনিময় করছে আপনার সঙ্গে। কি বুঝছেন এই বসিরহাট লোকসভা? দেখুন, আজকের এই তৃণমূলের লোক মানুষের সাথে এমনই দুর্ব্যবহার করে চলেছে যে মানুষ আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ এই দেয়ালের থেকে পিঠ সরিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আর মানুষ তাদের ঘরের মেয়েকেই চান, ঘরের বোনকেই চান। আর রেখাপাত্র বসিরহাটের প্রার্থী হতেই পারে, কিন্তু আমার এই বসিরহাট লোকসভার সমস্ত মা বোন ভাইয়েরাই প্রার্থী। আমি ওনাদের পাশে থেকে সেসব এই লড়াইটা দিতে চাই। আমি ওনাদের জন্য মরতেও রাজি আছি। একটু জানতে ইচ্ছা হয়, প্রধানমন্ত্রীর ফোন এলো, কেমন লাগলো? এটা তো একটা চমৎকার ব্যাপার, হঠাৎ করে একটা প্রধানমন্ত্রীর ফোন, কেমন লাগলো? অবশ্যই। আজকে যেখানে মুখ্যমন্ত্রী এত বছর ধরে আমাদের ভোট লুট করছেন, আমাদের স্বাধীনতা লুট করে গেছেন, জমি চুরি করে খেয়ে নিয়েছেন, আজকের মানুষের সম্মানটুকুও বাদ দেননি, সেখানে আজকের মুখ্যমন্ত্রীকে আসার দরকার ছিলেন আমাদের পাশে, আমাদের সম্মান রক্ষা করার জন্য। সেখানে আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাশে এসেছেন, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আমাদের পাশে এসেছেন। তো এখানে ওনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো। আর ওনাকে সম্মান দিতে পারলে আরও ভালো লাগবে। আমরা এই বসিরহাট লোকসভাটিকে ওনাকে উপহার হিসেবে দিতে পারলে আমাদের মনে হবে যে আমরা সফল হয়েছি। একদমই তাই। এবং একদম প্রসঙ্গটা শেষ মুহূর্তে, মাম্পি দাস তিনি কিন্তু এক্ষুনি মানে ঘণ্টাখানেক আগেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তিনি বলেছেন বেরিয়েই যে কথা, যে মমতা ব্যানার্জিকে উনি ছাড়বেন না। এবং তিনি এখন একেবারে মেন মিডিয়ার ব্রিফিংয়ে রয়েছেন। আমি বলছি, এই যে গ্রেপ্তার, এইভাবে কি আটকানো সম্ভব হবে? দেখুন, এই তৃণমূলের মন্ত্রী কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা, আজকের ওনার গুন্ডা বাহিনীরা আজকের মানুষের সন্দেশখালীর মা বোনের সম্মান থেকে, জমি থেকে সমস্ত কিছু লুট করে খেয়ে গেছেন। আর আজকের আন্দোলন করা মা বোনেদের অসম্মান করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। আর এই ভারতীয় জনতা পার্টি সেই সন্দেশখালীর আন্দোলন করা মা বোনেদের পাশে দাঁড়িয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টিকেও ছাড়ছেন না, তাকেও পদে পদে অপমান করে চলেছেন। আর এই মাম্পি দাস, এই পিয়াল্লি দাস ওনার নাম, ভালো নাম, ওনাকে মাম্পি দাস বলেই সবাই চেনেন। আজকের এই পিয়াল্লি দাসকে যেভাবে মিথ্যে, এই আন্দোলনের অন্যতম মুখ উনি, ওনাকে আজকের যেভাবে অপমানজনকভাবে যেভাবে মিথ্যে কেস দিয়ে আজকের হাজতবাস করিয়েছেন, তাই এতে সঠিকই উনি বলেছেন যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বে না। আমরা সন্দেশখালীর মায়েরাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছাড়বো না, আমরা ওনার শেষ দেখে ছাড়বো, ওনার গুন্ডা বাহিনীতে শেষ দেখে ছাড়বো। একদম স্পেসিফিক শেষ করব এই বলে যে আপনাকে যদি মানুষ চয়ন করে, তাহলে আপনি বসিরহাট লোকসভার এই মা বোনেরা এবং বিস্তীর্ণ অঞ্চলের মানুষের, প্রান্তিক মানুষের, সমস্ত স্তরের মানুষের পাশে থাকবেন তো, এবং কি কাজ করবেন? অবশ্যই থাকবো। আজকের যে লড়াইটা আমাদের সম্মানের ছিল, আমাদের এই সুন্দরবন, এই বসিরহাটের মানুষের সম্মান ছিল, মা বোনের সম্মান ছিল, বাবা ভাইদের যেভাবে ওদের সাথে যে আচরণ করেছে এই তৃণমূল বাহিনীরা, তার লড়াই ছিল এটা। আর আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটা দায়িত্ব দিয়েছেন, একটা বসিরহাট লোকসভার আমাদের প্রার্থী করে আজকে সম্মান দিয়েছেন। সেই সম্মানের জায়গায় দাঁড়িয়ে আজকে যে জনগণের পাশে দাঁড়াবো, ওনাদের বিপদে ওনাদের পাশে দাঁড়াতে পারবো, এটা আমাদের গর্বের বিষয়। আমরা ওনাদের পাশে দাঁড়াতে পারলে, ওনাদের সুখ দুঃখে পাশে থাকতে পারলে আমাদের গর্ববোধ করবো আমরা। আর জেতার পরে জিতে গেছি, জেতার পরে আমাদের যে কাজটা থাকবে, আজকের এই সুন্দরবন, বসিরহাটটাও সুন্দরবনের মধ্যেই পড়েন। আজকে সুন্দরবন অঞ্চলে তৃণমূলের লোক আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেননি, এই সুন্দরবনে ট্রেন লাইনটাও ঠিকঠাক করে করতে পারলেন না, হাসনাবাদ অবধি করেই ওটাকে বাদ দিয়ে দিলেন। চুরি করে খাবেন, কি করে করবেন? আজকের কল্যাণীতে একটা এমস আছে, আমরাও চাই এই সুন্দরবনে কোনো একটা দ্বীপের মধ্যে একটা এমস হোক। আর শিক্ষা, বাচ্চা কাচ্চা যে আজকের যুগে যে শিক্ষার যে এটা, সেটাও আমাদের সুন্দরবন অঞ্চলে সঠিকভাবে নেই। আমরা চাইবো ভালোভাবে স্কুল পাঠশালার ব্যবস্থা হোক, বাচ্চারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, আর যেটা একটা কর্মসংস্থান হোক, যেখানে এই সুন্দরবনের মানুষ কর্ম করে নিজের
পারিশ্রমিক নিজে খেয়ে নিজের সংসারের পরিবারের মানুষের সাথে থাকতে পারে। তামিলনাড়ু, চেন্নাই, ব্যাঙ্গালোরে না যেতে হয়। আজকের নিজের রাজ্য ছেড়ে অন্যের রাজ্যে কাজ করতে যায়, তারা কত কষ্টে যায়। আজকের কিছু কিছু মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের দুঃখর কে ভাগ নেয়? মুখ্যমন্ত্রী নেন? আমাদের মুখ্যমন্ত্রী নেন না। মুখ্যমন্ত্রী শুধু বলতে চায় যে ওনারা বহিরাগত। আমাদের আজকের মনে হয় এই তৃণমূল বাহিনী, এই মুখ্যমন্ত্রীই বহিরাগত। একদম হাজী নুরুল ইসলামকে হারানোর জন্য একদম তৈরি তো? অবশ্যই অবশ্যই। আমাদের মনে হয় আজকে আমাদের সংসারে থেকে আমাদের শ্বশুর শাশুড়িকে যেভাবে আমরা করি, বাচ্চা কাচ্চা শ্বশুর শাশুড়িকে যেভাবে সংসার চালায়, আমরা রান্না বান্না নিয়ে, ওর থেকেও মনে হয় রাজনীতিটা সবস একটা ব্যাপার। আজকের হাজী নজরুলের সাথে যে লড়াইটা, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর আমি একা নই, আমার সাথে আমার পুরো জনতা আছে, এই পশ্চিমবঙ্গের সমস্ত মা বোন ভাইয়েরা আছে আমার সাথে। লড়াইটা অবশ্যই হবে আর প্রচণ্ড পরিমাণে হাড্ডাহাড্ডি হবে।